সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক এবং জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায়, অর্থাৎ রূপান্তরের কৌশল। আমরা ইতিমধ্যে পার্ট 1 দিয়ে পড়েছি যে আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যাধিক বেশি। বর্ধিত জনসংখ্যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের থেকে শুরু করে বিভিন্ন কাজে অন্তরা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি এই জনসংখ্যাগুলোকে যদি বিভিন্ন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কাজে লাগাতে পারি, তাহলেই এই জনসংখ্যা বৃদ্ধি আমাদের আর অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে না উন্নয়নের পথে। তাহলে আসো আমরা প্রথমে দেখে নিই জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক। হ্যাঁ, অধিক জনসংখ্যা যেহেতু দেশের জন্য সমস্যা, সেহেতু এই অধিক জনসংখ্যাকে যদি আমরা উন্নতর প্রশিক্ষণ এর মাধ্যমে এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী কাজে লাগাতে পারি, তাহলেই এই জনসংখ্যা আমাদের জনসম্পদে পরিণত হবে এবং তারা এই যখন বিভিন্ন কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত হবে, তখন তারা নিজের এবং পরিবারের এবং সমাজের তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং দেশ তখন দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এরপরে আসো জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। হ্যাঁ, এই জনসংখ্যাকে আমরা বিভিন্নভাবে জনসম্পদে রূপান্তরের করতে পারি এবং এর কিছু কৌশল সরকারি এবং বেসরকারি উদ্যোগে নিতে হবে। তার মধ্যে সেগুলো হলো, আমরা একটু দেখে নিই সেগুলো কি। প্রথমে দেখো, কর্মমুখী শিক্ষার প্রসার। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে কোনো একটি ছাত্র বা ছাত্রী এসএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যায় আমাদের দেশের শিক্ষা কাঠামো অনুসারে। এরপরে তাকে চাকরির পিছনে বিভিন্নভাবে দৌড়াতে আরও বা অনুসন্ধান করতে আরও বছর 2-3 বছর সময় কেটে যায়। অর্থাৎ তার বেশিরভাগ সময় কেটিয়ে যায় এই পড়ালেখার পিছনে এবং চাকরির সন্ধান করতে। সেক্ষেত্রে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কর্মমুখী শিক্ষার প্রসার করতে পারি, তাহলে তারা প্রথম পর্যায় থেকেই তারা কর্মমুখী বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারবে এবং তারা এই কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী কাজে অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরকে লাগানোও যাবে বিভিন্ন উৎপাদনমুখী কাজে এবং এতে দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। এরপরে যদি আসি দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম। হ্যাঁ, এই জনসংখ্যাকে কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা সম্ভব। এবং তাদের এই দক্ষতা আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি তাদের এই দক্ষতাকে এবং তাদের এই কর্মমুখী শিক্ষার বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমকে, যেগুলো দেশের উৎপাদনে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের প্রসার। যেহেতু আধুনিক যুগ বিশ্বায়নের যুগ, আমরা বর্তমানে বিশ্বায়নের যুগে বসবাস করছি, সেহেতু প্রযুক্তি কথাটা চলেই আসবে। তথাপি আমাদের দেশে বেকার যুবতীদেরকে এই প্রযুক্তি এবং কারিগরি জ্ঞানের মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মমুখী এবং জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব এবং তাদের দিয়েই বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করা সম্ভব। নারী শিক্ষা। যেহেতু আমাদের দেশে অর্ধেক নারী, সেহেতু মোট জনসংখ্যার অর্ধেক নারী, সেহেতু আমরা নারীদেরকে পেছনে ফেলে রাখতে পারি না। তাদেরকেও আমাদের বিভিন্ন
কর্মমুখী কাজে নিয়ে আসতে হবে। তারাও যদি বিভিন্ন কর্মমুখী কাজে অংশগ্রহণ করে পুরুষদের পাশাপাশি, তাহলে তাদের পরিবারের, সমাজের, নিজেদের এবং তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। কৃষি ব্যবস্থার আধুনিকরণ। আমাদের বর্তমান দেশে যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাকে আধুনিকরণ করতে হবে। আধুনিকরণ করার ফলে সেই কৃষি ব্যবস্থার কৃষকদের সময়, শ্রম সব কিছু কমে আসবে এবং তারা অল্প সময়ে অধিক ফসল উৎপাদন করতে পারবে এবং বেশি পরিমাণে করতে পারবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎপাদনমুখী খাতগুলোর উপর অধিক গুরুত্ব, যেহেতু আমাদের দেশ উৎপাদন, দেশের অধিকাংশ লোক কৃষি, প্রায় 80% মানুষ গ্রামে বাস করে, সেহেতু বেশিরভাগ লোকই কৃষিকাজে নিয়োজিত। সেহেতু আমাদের এই উৎপাদনমুখী কর্মকাণ্ডগুলোকে বেশি জোর দিতে হবে অন্য অন্য খাতের চেয়ে, এবং এই খাতগুলোর উপর অধিক গুরুত্ব দিতে হবে যাতে উৎপাদনমুখী কাজগুলো অন্যান্য খাত থেকে বেশি ত্বরান্বিত করা সম্ভব হয়। কর্মসংস্থান ব্যবস্থা আধুনিকরণ। আমাদের দেশে যেসব কর্মসংস্থান রয়েছে, সেই কর্মসংস্থানকে আমাদের আধুনিকরণ করতে হবে, তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা যাতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে গিয়ে তারা পিছিয়ে পড়তে না হয় অন্যান্য দেশের লোকদের তুলনায়, সেহেতু তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসার। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের শিক্ষিত বেকার হোক বা বেকার হোক, সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসার সম্পর্কে জানতে হবে এবং এই তথ্য প্রযুক্তি পর্যায়ে অংশগ্রহণ, বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তারা দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সেই দক্ষতাকে আমরা আমাদের দেশে উৎপাদনমুখী কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারব। ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার। ক্ষুদ্র কুটির শিল্পের একটি অত্যন্ত জনপ্রিয় শিল্প। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দেশের শীতল পাটিটি আধুনিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে। তারপরে যেমন নকশি কাঁথাও আমাদের দেশ তথা সারা বিশ্বে বহুল প্রচলিত এবং প্রচারিত এবং সুপরিচিত। এর মাধ্যমেও আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারি এবং এই ক্ষুদ্র কুটির শিল্পে আরও ক্ষুদ্র অনেক উৎপাদনমুখী দ্রব্য আছে, যেগুলো তৈরি করে আমরা নিজের দেশের এবং তথা সার্বিক অর্থনৈতিক উন্নয়নের চাকাকে ত্বরান্বিত করতে পারি। সরকারি উদ্যোগে বৃত্তির ব্যবস্থা করা। আমাদের দেশে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ভালো এবং দক্ষ, যাদেরকে সরকারি উদ্যোগে বাইরের দেশে অর্থাৎ বিদেশে পাঠিয়ে বিভিন্ন উৎপাদনমুখী প্রশিক্ষণ, কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা সেই দক্ষতা অর্জন করার পর আমাদের দেশে এসে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, দেশের উৎপাদন কৌশলকে আরও সমৃদ্ধশালী করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের দেশকে। সেই ব্যবস্থা সরকারি বা বেসরকারি উদ্যোগে করতে হবে। এই হচ্ছে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার বিভিন্ন কৌশল। এই কৌশলগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং এই কার্যক্রমগুলোকে আমরা যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে আমাদের দেশে বেকারত্ব কমে আসবে এবং কর্মমুখী শিক্ষার প্রসার হবে এবং এই কর্মমুখী শিক্ষার এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণ জনসম্পদে রূপান্তরিত হবে এবং দেশের উন্নয়নে এবং অর্থনৈতিক চাকাকে সচল করতে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ছিল আজকের মতো। প্রিয় ছাত্রছাত্রীরা, আগামীকাল আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।